আমি তো দেখছি তুমি আকারে ইঙ্গিতে সবকিছুই বুঝতে পারো। সেই জন্যই তো সেই জন্যই তো তোমায় এত ভালোবাসা দিলাম। শোনো হেরা, তুমি নিশ্চয়ই জানো বেনাপুর জঙ্গলে এক নবীন মানব কোথা থেকে এসে কুটির বেড়েছে। শোনা যায় তার নাম নাকি আবার গোবিন্দা। তাকে দেখার জন্য বহু লোক সেখানে বের করেছে। চারদিকে কেবল গাড়িগুলো না, আমি আমি হলাম এই অঞ্চলের যুবক। আমার প্রশংসা না করে ওই বিড়েন্দ্রী বৈষ্ণবের এত ঠাকুর যা আমার স্বচ্ছ করে রাখে যেমন করে হোক প্রথম তাতেই হবে। ও কথাটা তবে এইখানে। ঠিক আছে জমিদার মশাই, কোনো চিন্তা করবেন না। মাত্র কটা দিন আমার সময় দিন, তারপরে ওই হরিদাসকে আমি ক্রীড়াদাস বানিয়ে ছাড়বো। এমনিতেই কি আমার এত বদল। খুব ভালো। তাহলে কয়েকজন গাইড সঙ্গে নিয়ে যত সেদিন পারো বেনাপুর দিকে রওনা দাও। হ্যাঁ, আর শোনো, বাইক যেন তোমাকে আর ওই বাবাজিকে একত্রে আমার সম্মুখে উপস্থিত করা। ওই তো হবে উত্তম মধ্যম বিচার। না না জমিদার মশাই, ওকে একা আগে আমার সঙ্গ করতে দিন, তারপরে নয় সেবার লাগিয়ে ধরে আনবেন। আমি পারবো না। আগে টোপটা তো দিতে দিবেন, আর পরে গিয়েই তো জানা। 10টা শেষ হইতে পারবে, 10:30 টাকা। বাহ বাহ রে বিরাট, তুমি খালি সুন্দরী নও, ভালোই প্রতিভা দেখছি। তা না হলে পেট চলবে কি করে? এটাই তো আমার জীবিকা। এই না 100 স্বর্ণ মুদ্রা দিলাম, বাকিটা কাঁধের পরে অবশ্যই পাবে। আমি তাহলে এখন আসি জমিদার মশাই। যাও যাও না ভাই, তোমার কাজে তুমি বিজয়ী হও। প্রণাম জমিদার মশাই। এইবার দেখবো হরিদাস, এই পরীক্ষায় তুমি কিভাবে উত্তীর্ণ হও। ভালো